নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো এই মুহূর্তের বিশেষ কিছু খবরের দিকে। মোথাবাড়ির ঘটনার পর বেশ কয়েকদিন কেটে গিয়েছে, এখনো পর্যন্ত এলাকায় রয়েছে থমথমে পরিবেশ। দোকানপাট খুললেও পথে ঘাটে তুলনায় মানুষের সংখ্যা কম। এই পরিস্থিতিতে কালিয়াচক ২ নম্বর ব্লক অফিস ঘিরে রয়েছে পুলিশ ও কেন্দ্র বাহিনী। এসআইআর কে কেন্দ্র করে উত্তেজনা ছড়ানোর ঘটনায় এখনো পর্যন্ত জেলা জুড়ে মোট 52 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে মোথাবাড়ি থানার পুলিশ গ্রেফতার করেছে ৪১ জনকে, কালিয়াচক থানার পুলিশ ২ জনকে এবং ইংরেজবাজার থানার পুলিশ গ্রেফতার করেছে ৯ জনকে। এখনো থমথমে পরিবেশ মালদার মোথাবাড়িতে। মোথাবাড়ি ঘটনার বেশ কয়েকদিন কেটে গিয়েছে, কিন্তু তা সত্ত্বেও থমথমে পরিবেশ রয়েছে মালদার মোথাবাড়িতে। এই পরিস্থিতিতে কালিয়াচক ২ নম্বর ব্লক অফিস ঘিরে রয়েছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। দোকানপাট খুললেও পথে ঘাটে তুলনায় মানুষের সংখ্যা কম। এসআইআর কে কেন্দ্র করে উত্তেজনা ছড়ানোর ঘটনায় এখনো পর্যন্ত জেলা জুড়ে মোট 52 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে মোথাবাড়ি থানার পুলিশ গ্রেফতার করেছে ৪১ জনকে, কালিয়াচক থানার পুলিশ গ্রেফতার করেছে ২ জনকে এবং ইংরেজবাজার থানার পুলিশ গ্রেফতার করেছে ৯ জনকে। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রশান্ত দাস। প্রশান্ত, মালদার মোথাবাড়ি কাণ্ডে এখনো পর্যন্ত থমথমে পরিবেশ হয়ে রয়েছে এলাকা। এই মুহূর্তে তোমার কাছে ঠিক কি কি আপডেট রয়েছে এই বিষয়ে জানতে চাইবো। দেখো দেবাঞ্জলি, তোমাকে বলে রাখি, মালদা মোথাবাড়ির ঘটনার বেশ কয়েকদিন কেটে গেল, এখনো স্বাভাবিক হয়নি কিন্তু পরিস্থিতি। এলাকা জুড়ে বিরাজ করছে থমথমে পরিবেশ। দোকানপাট খুললেও রাস্তাঘাটে কিন্তু মানুষের সংখ্যা অনেকটাই কম তুলনায় কিন্তু দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে কালিয়াচকের ২ নম্বর ব্লক অফিস চত্বরে ঘিরে রেখেছে পুলিশ ও কেন্দ্র বাহিনীর টহল। যেকোনো অপরিচিত ঘটনার এড়াতেই মোতায়েন করা হয়েছে এই নিরাপত্তা। দেবাঞ্জলি, একদমই প্রশান্ত, এখনো পর্যন্ত কতজনকে গ্রেফতার করা হয়েছে? দেখো, এখন পর্যন্ত মালদা জেলা জুড়ে 52 জনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পেরেছি। এর মধ্যে মোথাবাড়ি থানায় হচ্ছে পুলিশে গ্রেপ্তার করেছে ৪১ জনকে, কালিয়াচক থানায় পুলিশ ২ জনকে গ্রেপ্তার করেছে, ইংরেজবাজার থানার পুলিশ গ্রেপ্তার করেছে ৯ জনকে। দেবাঞ্জলি, একদমই প্রশান্ত, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের কি পরিচয় জানা গিয়েছে? তারা কোথায় থাকে বা কি বিষয়, কোনো কিছু কি জানা গিয়েছে সে বিষয়ে? দেখো, এখন পর্যন্ত দেবাঞ্জলি যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে যে কয়জন গ্রেপ্তার হয়েছে সেই কয়জনের নাম কিন্তু কোন এলাকা থেকে কোনো নাম পরিচয় কিন্তু এখনো জানা যায়নি। একদমই, অনেক ধন্যবাদ প্রশান্ত তোমাকে।